This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির রিষড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে ঘর থেকে মহিলার গলা কাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম মনিকা ওঝা। ঘটনাস্থলে রিষড়া থানার পুলিশ। মহিলা ৪ বছরের মেয়ে রয়েছে। মৃত মহিলা ভাড়া বাড়িতে থাকতো। তার স্বামী চেন্নাই পানশালায় কাজ করে। গতকাল আসে বাড়িতে। আজ সকাল থেকে কোনো খোঁজ নেই মৃতের স্বামীর। ঘটনাস্থলে শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস। পুলিশের প্রাথমিক অনুমান তার স্বামী খুন করে পালিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। না চাদরটা একটা উপরে চাপা দেবো। ওই যে চাদর দিন আনবেন, চাদর দিন না 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 ওই যে কথা বলি এখানে থাকে এই নে এইটা দিন হ্যাঁ হ্যাঁ ওটা দিন ওটা দিন ওটা দিন ওই ওই এই ডাক্তার তিনজন ছিল আমার সাথে এই তিনজন ছিল। আমাকে প্রথমে ফোন করছে যে বাবাইরে ফোনে পাচ্ছি না, বাবাইকে ফোন করতে দেবে। আমি বলছি তো আমি তো কি করি না, আপনি কাছে আছেন, বাড়িতে দেখাতে পারবেন? আমি বলছি হ্যাঁ কাছে আছি, দেখাই যাবো। আমি তখন 3 নম্বরে এখানেই ছিলাম। তারপরে ফোন করছে, ওকে ওদের ডাকছি, দরজা খুলছে না। তারপরে আসার পরে আমি যখন ওই দিকটা যাচ্ছিলাম তখন আবার বলছে দেখুন দরজাটা ভেজানো আছে। আমরা লক করছি, তখন দেখলাম দরজাটা ভেজানো। আমি দরজা খুলে এই দরজাটা খোলাই ছিল। দরজা খোলা ছিল, কল চলছিল, কল সব চলছিল। আধার কার্ড গুলো ফোন আছে দিদি, না না নিয়ে গেছি কি দাঁড়াইছে, আমি তো দেখছি। আমার একটা বন্ধু বাবাই বলে ও ফোন করেছে আমাকে, ফোন করে বলছে কোথায় আছি। আমি ঘুমোচ্ছি। স্যার আমি বাইরে বেরোলাম, তুই ইমিডিয়েটলি একটু দীপঙ্করদের বাড়িতে যাবো। কেন বলে আরে একটা খবর পেলাম কি ও সুইসাইড করতে যাবে দীপঙ্কর। তো ওদের বাড়িতে কোনো ফ্যামিলি ক্যারিয়ার হচ্ছে, তুই একটু ইমিডিয়েটলি ওকে নিয়ে আয়। নিয়ে এসে পাড়ার মোড়ে বসা। 8:30 15টা হলো আছে তখন বলেছি ও 8টা 7টাই হবে। কালকে যে বন্ধু আমাকে ফোন করেছিল কালকে রাত্রেবেলা ও যে মেসেজটা 8:46 করেছে দীপঙ্করের মেসেজটা করেছে বন্ধু। ওই বন্ধু আমাদেরকে খবর দিয়েছে যে এরকম কোনো সমস্যা হয়েছে। ও কোথায় থাকবে ছেলেটা? এ থাকে হচ্ছে সম্ভবত হিমমটো, না না হিমমটো মল্টি আছে। আমাদের ফোন করে বলি না আপনি কোথায় আছেন? তাহলে আমি বাইরে ছিলাম, আপনি একটু গাড়িটা দেখিয়ে দেবেন। এসে দেখি ঘর খুলেই দেখছি না না আছে তো ঘটনা হয়েছে, আমি তো আমার ফাস্টফুড দোকান, আমি সকালে দোকান খুলেছি। তো এসে আমাকে 9টার পরে আমাকে ফোন করলো আমার দাদার আমার বৌদি, মানে আমার ফোন করলো। ফোন করার পর বলে তাড়াতাড়ি আয়, এদিকে আয়, মনিকা নেই, দেখ কী অবস্থা হয়ে রয়েছে। তো আমি দোকান ফেলে ছুটে চলে এসেছি। এসে ঘরে ঢুকে দেখি ওই অবস্থা, গলা কাটা পড়ে আছে। এই পর্যন্ত দেখলাম। কখন হয়েছে ঘটনাটা? এখন ঘটনাটা কখন হয়েছে সেটা ঠিক বলতে পারবো না। আমার বৌদি সকালবেলা এসে দরজা রোজই আসে, আলাদা থাকে, ও এখানে থাকে। তো উনি এসে দরজা খুলে আর পায় নাই দেখতে, জানলা দিয়ে দেখে গলা কেটে পড়ে আছে।
কখন হয়ে মানে কখন আপনি দেখেছেন টাইমটা একটু বলতে পারবেন? 9টা 9:30টার দিকে হবে। আপনি তখন এসেছিলেন? আমি তখন এসেছি। মানে আজকে সকালে? হ্যাঁ, আজকে সকালে। তো কাউকে কি আপনার মনে হচ্ছে কোনো সন্দেহ? কি বলবো, আমি থাকি ওই পাশে, ও থাকে এই পাশে, সবাই তো সংসার ব্যস্ত না, আমি তো সাধারণত গরিব মানুষ। ওনার স্বামী আছে নাকি? হ্যাঁ, ওনার স্বামী আছে, উনি বাইরে কাজ করে। কোথায়? চেন্নাই কাজ করে, জানি কোথায়। ওনার কি ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে, 4 বছর বয়স। কি দেখলেন, কি বলবেন? একটা মার্ডারের ঘটনা ঘটেছে। হ্যাঁ, একটা মার্ডারের ঘটনা ঘটেছে এখানে। তো এক ভদ্রমহিলা, তার গলায় আঘাতের চিহ্ন ছিল, খুব সম্ভবত তার হাজব্যান্ড তাকে মেরে দিয়ে পালিয়ে গেছে, এটুকুই আপাতত রয়েছে। কোথায় রয়েছেন এখন? কোনো তদন্ত কিছু পেলেন কিনারা? না, আমরা খোঁজাখুঁজি করছি, বডি পাঠিয়ে দেওয়া আছে হাসপাতালে। আর কোনো সন্দেহ? না না, স্বাভাবিক কিছু নেই, ওটাই পাওয়া যাচ্ছে প্রাইমারি। মানে কি হাতে আপনাদের নাগালে পেয়ে গেছেন? আমরা চেষ্টা করছি ধরে ফেলবো। কাটিয়ে